নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরু চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি পবিত্র সরকার। আজ একটি অ্যাপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে অ্যাপসের দ্বারা আপনি সুন্দরভাবে নিজের বাড়ির ডিজাইন করতে পারবেন। থ্রি ডি ডিজাইন তৈরি করতে পারবেন শুধুমাত্র মোবাইল দিয়ে। তাহলে সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাকে প্লে স্টোরে যেতে হবে। অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে সেটি দিয়ে রাখবো, অ্যাপসটির লিঙ্ক। অ্যাপসটির নাম হলো প্ল্যানার 5D। এই দেখুন, প্ল্যানার 5D যখন আমি সার্চ করলাম এরকমভাবে চলে আসলো। এটা আমাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে আমাকে এটা কি কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনারা টেনশন করবেন না, আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আপনারা প্রতিটি অ্যারো সার্কেল ফলো করবেন, তাহলেই আমার এই অ্যাপসটি আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। এই দেখুন, আমি ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমি ডাউনলোড করার পর এটিকে ওপেন করে ফেললাম। ওপেন করার পর এখানে একটি অপশন আসবে নিউ প্রজেক্ট বলে। নিউ প্রজেক্ট অপশন যখন চলে আসলো তখন আমাকে এইভাবে ওপেন হয়ে গেল, এইরকম দেখাবে। তখন আমাকে এখান থেকে গিয়ে আমাকে একটি প্লট সিলেক্ট করে নিতে হবে। প্লট সিলেক্ট করার পরে আমাকে সেটিকে ছোট আমাকে মেজারমেন্ট করে নিতে হবে, আমি কত মাপে ঘরটি ডিজাইন করতে চাই, কোন মাপে ঘর ডিজাইন করতে চাই। বন্ধুরা, আমি এটিকে কোনো মেজারমেন্ট ছাড়াই করছি, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি করছি। আমি আরেকটি প্লট নিয়ে নিলাম, এটিকে একইভাবে প্লটটা নেব, এটি একটি রুম তৈরি করার জন্য। তো বন্ধুরা, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটি তৈরি করছি। আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। বিভিন্ন অপশনগুলো ট্রাই করে দেখবেন। এটি খুব সুন্দর একটি অ্যাপস, কিন্তু এটা আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। এই দেখুন, আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম। আমারও প্রথম অসুবিধা হতো, আপনাদেরও হয়তো প্রথম এটি ব্যবহার করতে অসুবিধা হবে। তা চিন্তা করবেন না, আপনি প্র্যাকটিস করবেন, আপনি ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে। আমি আরও একটি রুম তৈরি করে নেবো একইভাবে প্লটটি সিলেক্ট করে। তো দেখুন, আমি সুন্দরভাবে একটি প্লটটা সিলেক্ট করে নিলাম। প্লটটি সিলেক্ট করার পরে আমি এটিকে জুম আউট এবং জুম ইন করে নিলাম। আমি ছোট বড় করে নিলাম, ঠিক আছে। এবার আমি এটিকে ছোট হয়ে গেল, তাই আমি সিলেক্ট করে বড় করে দেবো। এই দেখুন, আমি টেনে এটিকে বড় করে দিচ্ছি। একটু প্রথম অসুবিধা হয়, তাই একটু অসুবিধা হচ্ছে। যেহেতু আমিও প্রথম ব্যবহার করছি এই অ্যাপসটি। তা আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমি কয়েকবার ট্রাই করেছি। তা আমার খুব ভালো লেগেছে, আপনারাও করতে পারবেন। রুমটি ছোট হয়ে গেল, এবার আমাকে একটু রুমটি বড় করে নিতে হবে। তো আমি রুমটি বড় করে নিচ্ছি, একটু টেনে বড় করে নিচ্ছি। এই দেখুন, আমি আমি টেনে নিলাম। টেন টেনে নেওয়ার পর এটি বড় হয়ে গেল। তা আপনারাও এভাবে করে নিতে পারবেন। এবার আমাকে একটি টয়লেট তৈরি করতে হবে। টয়লেট তৈরি করার জন্য, যেহেতু এইদিকে জায়গা আছে, তাই আমি এটিকে টয়লেট হিসাবে ব্যবহার করব। আমি এটি আরেকটি প্লট একইভাবে নিয়ে নিলাম। আপনারা দেখতে পাবেন যে প্লাস চিহ্ন আছে, ওইখানে ক্লিক করলেই, ওটা আমি সার্কেল করে দেখিয়েও দিয়েছিলাম, ওইখানে ক্লিক করলে আপনি এই অপশনগুলো সব পেয়ে যাবেন। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কমেন্ট বক্সে রিপ্লাই করে আপনাদের বলে দেবো। অবশ্য আপনারা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। এই দেখুন, যে 2D অপশন ছিল ঠিক আমি 3D করে নিলাম। 3D করে নিলে ঠিক 3Dর মতো এভাবে চলে আসবে। এবার আমি জানালা দরজা এগুলোকে সেট করে দেবো। প্রথমে উইন্ডোজ সেট করছি আমি, জানালা সেট করে দিচ্ছি। কিভাবে জানালাগুলো সিলেক্ট করে আমি দেখুন সেট করছি। এই দেখুন চলে এসেছে। এবার আমি ঘরের দেয়ালে এটাকে আমি টেনে নিয়ে গিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবো। আপনারাও এইভাবেই করতে পারবেন। এই দেখুন, একটি জানালা তৈরি হয়ে গেল। আমি একইভাবে আরও দুটো তিনটে করে নিচ্ছি। এইদিকে একটা করে নিলাম, এই রুমের জন্য করে নেবো একটা। এই দেখুন, আমি টেনে সিলেক্ট করে দিলাম সুন্দরভাবে, সেটি সিলেক্ট হয়ে গেল। এবার দরজা করতে হবে, যেহেতু ঘর ঢুকতে গেলে তো দরজা লাগবে, তাই আমি দরজা করে নিলাম। তিনটে দরজা নেবো, দুটো রুমের জন্য, দুটো একটি বারান্দার জন্য নিয়ে নেবো। আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এটিকে টেনে আবার ওইদিকে নিয়ে গেলাম, হয়ে গেল। এবার বারান্দার জন্য একটা সিলেক্ট করে নেবো। এই দেখুন বন্ধুরা, হয়ে তিনটে দরজা হয়ে গেল। এবার দরজাগুলো তো মুখ এই দিকে আছে, আমি ওইদিকে করতে গেলে এই অপশনে যেতে হবে, গিয়ে দরজাগুলো সিলেক্ট করে এই অপশনটাকে ক্লিক করতে হবে। ওই অপশনে দরজাগুলো সিলেক্ট করার পর ওই অপশনে ক্লিক করবেন, দরজা মুখ চেঞ্জ হয়ে যাবে। তারপর বেডে গিয়ে
বেড সিলেক্ট করে নেবেন আপনি, তারপর বেডটাকে রোটেশন করে নিতে পারবেন আপনি। জায়গায় আমি যে রুমে দিতে চাই সেটা দেওয়ার পর আমি এই অপশনটি ক্লিক করে মানে ধরে আমি রোটেশন করছি। ধরে আপনাকে টানতে হবে, তাহলে রোটেশন হবে। শুধু ক্লিক করলে হবে না, ওটা ধরে টানতে হবে আপনাকে। আমি একইভাবে আরও একটি বেড নিয়ে নিচ্ছি। এই বেডটিকেও একইভাবে আমি রোটেশন করে নেবো, যেহেতু মুখ অন্য দিকে আছে। আমি এই দেখুন রোটেশন করে নিলাম। এবার এটাকে সিলেক্ট হয়ে গেল ঠিক জায়গায়। এবার আমাকে টয়লেটটাকে, একটা টয়লেট নিতে হবে। টয়লেটে নেওয়ার পর সেটাকে আমাকে বসিয়ে দিতে হবে। এই দেখুন টয়লেট, এই অপশনগুলোতে গেলে আপনি এইগুলো পেয়ে যাবেন। এখানে সবই অনেক যা আছে সেগুলো মোটামুটি বেশিরভাগ, অনেকগুলো ফ্রি আছে, যেগুলো ফ্রি আছে তাই দিয়ে আপনি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। এবং আপনি চাইলে আনলক করতে পারবেন, আনলক করার জন্য কিছু আপনাকে খরচ করতে হতে পারে। তাই এবার আমি কিচেনটাকে সেট আপ করবো, বারান্দাতে কিচেন সেট আপ করবো। তার জন্য এই অপশনগুলোতে চলে যাব। চলে যাওয়ার পর এই ধরুন কিচেন কেবিনে চলে গেলাম। তারপর আমি একটি কিচেন করলাম। ওহো, এটা তো অনেক ছোট হয়ে গেল বারান্দাটা, তাহলে আমাকে এবার বারান্দাটাকে বড় করতে হবে। দেখি অন্য কোনো দিয়ে ট্রাই করে। না, এখানে যা আছে তাই দিয়ে করতে গেলে হবে না, আমাকে এটা দিয়েই করতে হবে। তা আমাকে এবার এটাকে বড় করতে হবে, বারান্দাটাকে বড় করতে হবে। হচ্ছে না যেহেতু, বারান্দা বড় করতে গেলে আমাকে কিন্তু আবার 3D অপশন থেকে 2D অপশনে চলে আসতে হবে। তাহলে একই জায়গায় ক্লিক করতে হবে, তাহলে আমি আবার 2D অপশনে চলে আসবো, কারণ এইভাবে হবে না। তাই এই অপশনে গিয়ে আমি 2D করে নেবো। 2D করে নেওয়ার পর আমি বারান্দাটাকে টেনে বড় করে দিলাম। এইভাবে বড় করে দিলে আমি এটাকে সেট করে নিতে পারবো সুন্দরভাবে। এই দেখুন বড় হয়ে গেল, বারান্দা বড় হয়ে গেলে এইবার আমি এটাকে সেট করে নেবো। এবার এটাকে আমি রোটেশন করে নেবো, যেহেতু মুখটা উল্টো দিকে আছে। এবার টেনে অ্যাডজাস্ট করে দেবো, তাহলে আমার কিচেন থেকে সেট আপ হয়ে যাবে। এবার আমি আবার 3Dতে চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। হয়ে গেল, আমি আবার 3Dতে চলে গেলাম। এখানে একটু ডাইনিং রুম, আমি বারান্দাতে ডাইনিং রুমটা তৈরি করে দিচ্ছি। আপনি টিভি, কম্পিউটার সব কিছু অ্যাড করতে পারবেন। তা এই দেখুন আমি ডাইনিং টেবিলটা আমি এখানে সেট করে দিলাম। আপনি আপনার মনের মতো করে রোটেশন করে সেট করতে পারবেন, আপনি যেভাবে চাইবেন আপনি করতে পারবেন। বন্ধুরা, আপনি অ্যাস দিয়ে আপনি বিভিন্ন রকম বিল্ডিংয়ের আপনি ডিজাইন করতে পারবেন, আপনি রূপও তৈরি করতে পারবেন। সেখানে অপশনও আছে, আপনি অপশনগুলো খোঁজ করবেন। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। ভালো থাকুন বন্ধুরা, দেখা হবে পরবর্তী